কেউ যদি প্রথম জিকির শুরু করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির জায়েজ নেই। পেশটা বুঝেন, শুধু জিকির করতেছে, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরই করে নাই, তার জিকিরই শুরু করছে ইল্লাল্লাহ দিয়ে, হবে না। কিন্তু আপনি আগে জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রথম ইসবাত নফির জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমার একমাত্র রব আল্লাহ, আমার একমাত্র খালিক আল্লাহ। এরপর আমি জিকির করলাম ইল্লাল্লাহ, মানে কি আমার রব একমাত্র আল্লাহ। দেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তার নাম শুনছেন? কথা বলেন না কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম মালিক ছিল উমাইয়া ইবনে খালাফ, লম্বা ঘটনা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ সাহাবী, কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর বিশাল পাথর তুলে দিয়েছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন জিকির করছেন আহাদ আহাদ আহাদ। কি বলছেন? বলেন না, কি বলছেন? আহাদ আহাদ আহাদ, এক এক এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে বলছেন আহাদ, তার অন্তরে আছে আল্লাহু আহাদ, একমাত্র আছেন কে? আল্লাহ। আর আসতে বলেন আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে বলেন আহাদ আহাদ আহাদ, অথচ হলো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আমরা যেহেতু আগে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু আগে আমরা জিকির করেছি, এরপরে যখন আমরা বলি ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরো আসতে বলেন, আরো আসতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায়, এত মানুষ আর কাল আল্লাহর নামটা তো আসতে নিলেন। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোযোগ দিয়ে বুঝেন, আমরা প্রথম কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, লা ইলাহা মানে কোনো ইলাহ, কোনো রব, কোনো মালিক, কোনো খালিক, কোনো রাজিক, ইল্লাল্লাহ, একমাত্র রব কে? আল্লাহ। কথা বলেন না কেন? একমাত্র রব কে? আল্লাহ। একমাত্র রব কে? আল্লাহ। এজন্য কালেমার মৌলিক প্রথম হলো তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর স্বীকৃতি দেওয়া। আর তাওহীদের মধ্যে কালেমায়ে তাওহীদ যেটা আছে, তাওহীদের যে পাঠ আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কালেমার মৌলিক দুইটা দিক আছে, একটা হলো নাফি আর একটা হলো ইসবাত। একটা মানে নাফি, মানে আল্লাহ ছাড়া সবকিছু অস্বীকার করা, আর ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে মানা। ইসবাত মানে প্রমাণ করা, নফি মানে অস্বীকার করা। এবার আমরা বললাম লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, এটা বলে আমি অস্বীকার করলাম। তারপর আমি প্রমাণ করলাম হ্যাঁ একজন রব আছেন, একজন মাবুদ আছেন, একজন খালিক আছেন, একজন রাজিক আছেন, তিনি হলেন ইল্লাল্লাহ, একমাত্র রব কে? আল্লাহ। আর আসতে বলেন একমাত্র রব কে? আল্লাহ। এজন্য আমাদের বুজুর্গানে দিন যে 12 তাসবির জিকির, আমরা প্রথমে 200 বার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর 400 বার করি কত? ইল্লাল্লাহ। এই 400 আর 200 কত? 600। তারপর আবার 600 বার করি আল্লাহ আল্লাহ, হইল 1200 বার। তারপর 100 বার করি আল্লাহ, এই হলো 1300। মূলত জিকির হয় 1300 বার, আর আমরা বলি হয় 1200। আসলে এটাকে আমাদের মানে আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এটার নাম দিয়েছেন 12 তাসবির জিকির। দেখেন কেউ যদি প্রথম জিকির শুরু করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকির জায়েজ নেই। পেশটা বুঝেন, শুধু জিকির করতেছে, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরই করে নাই, তার জিকিরই শুরু করছে ইল্লাল্লাহ দিয়ে, হবে না। কিন্তু আপনি আগে জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রথম ইসবাত নফির জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমার একমাত্র রব আল্লাহ, আমার একমাত্র খালিক আল্লাহ। এরপর আমি জিকির করলাম ইল্লাল্লাহ, মানে কি আমার রব একমাত্র আল্লাহ। দেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তার নাম শুনছেন? কথা বলেন না কেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম মালিক ছিল উমাইয়া ইবনে খালাফ, লম্বা ঘটনা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে ফিরে আসছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
এটা হলো আল্লাহর নবীর মেরাজের মক্কা থেকে নিয়ে বায়তুল মাকদিস পর্যন্ত, আর বায়তুল মাকদিস পর্যন্ত থেকে উপরের আকাশের যে মেরাজ, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কোরআনে বলেছেন, লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় মেরাজ থেকে যখন এসেছেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ইয়া বেলাল, হে বেলাল, আমি যখন আল্লাহর আরশের উপর মেরাজের রাতে গিয়েছিলাম, তুমি তো ফজরের আজান দেওয়ার জন্য তোমার ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলে, তোমার পায়ে যে খড়ম ছিল, ইন্নী আসমাউ কারআ নিআলিকা ফিল জান্নাহ। হে বেলাল শুনো, আমি যখন আল্লাহর জান্নাত দেখছিলাম, আল্লাহর জান্নাতে আমি যখন মেরাজের রাতে ভ্রমণ করছি, তুমি বেলাল যখন আজান দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে হেঁটে 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 মসজিদে যাচ্ছ, আমি তোমার পায়ের খটখট আওয়াজ আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছি। কত কত ফজিলতপূর্ণ মানে মর্যাদার অধিকারী হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা, উমাইয়া ইবনে খালাফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে রেখেছে অত্যাচার করার জন্য। আপনারা যারা সৌদি আরব গিয়েছেন দেখেছেন, সৌদি আরবে প্রচন্ড গরম। এই গরমের ভেতর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কাপড় খুলে তাকে জমিনে শুইয়ে রেখেছে। প্রচন্ড গরমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড কষ্ট হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার চামড়া গরমের কারণে ভস্ম হয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাতে নড়তে না পারেন, নড়াচড়া করতে না পারেন, কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপর বিশাল পাথর তুলে দিয়েছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন জিকির করছেন, আহাদ আহাদ আহাদ। কি বলছেন? বলেন না, কি বলছেন? আহাদ আহাদ আহাদ, এক এক এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে বলছেন আহাদ, তার অন্তরে আছে আল্লাহু আহাদ, একমাত্র আছেন কে? আল্লাহ। আর আস্তে বলেন আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে বলেন আহাদ আহাদ আহাদ, অথচ হলো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আমরা যেহেতু আগে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু আগে আমরা জিকির করেছি, এরপরে যখন আমরা বলি ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমাদের কালেমার মৌলিক দুইটা পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বীকার করে নিলাম আমার খালিক একমাত্র কে? আল্লাহ। আর আস্তে বলেন আল্লাহ। আমার মালিক একমাত্র কে? আল্লাহ। আমার রব একমাত্র কে? আল্লাহ। এবার মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন একজন, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন সৃষ্টিকর্তা আছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে মনে করেন এই সব কিছু সৃষ্টি করেছেন, এইটা পৃথিবীর কেউ অস্বীকার করে না। মনোযোগ দিয়ে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে না। এমনকি আইয়ামে জাহিলিয়তের কাফেরেরাও, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার ইচ্ছা করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে এমন কোন অত্যাচার নাই, এমন কোন নির্যাতন নাই করে নাই, তারাও আল্লাহর এক পর্যায়ের আল্লাহ মানত। কোন পর্যায়ে? আল্লাহ বলেন কোরআনে, দেখেন, ওয়া ইযা মাসসাকুমুজ যুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। মনে করেন মক্কার কাফেরেরা সমুদ্র পথে সফর করছে, এখন তো মনে করেন বৃষ্টির দিন, হঠাৎ পদ্মা নদীর মাঝে যখন গেছে, বরিশাল আর ভোলার মাঝে, অথবা তোমার সন্দ্বীপ থেকে এই তোমার সীতাকুণ্ড থেকে কুমিরার থেকে সে যাচ্ছে সন্দ্বীপ, হঠাৎ সমুদ্রের মাঝে যখন গেছে, কক্সবাজার থেকে যাচ্ছে মহেশখালী, হঠাৎ সমুদ্রের মাঝে যখন গেছে, আসমান প্রচন্ড কালো করে ফেলেছে, বিশাল বিশাল ঢেউ এসে স্পিডবোট একবার আসমানে তুলে আবার নিচে নামায়। আল্লাহ বলে, রে বাটপারের ঘরের বাটপার, ওয়া ইযা মাসসাকুমুজ যুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ। এই বাটপারেরা যখন সমুদ্রে বিপদে পড়ে, যখন দেখে তাদের জাহাজ, ওয়া ইযা গাশিয়াকুম মাউজুন কাদদুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই বাটপারেরা যারা আল্লাহ বলে মুখে মানি না, এই বাটপারেরা যখন সমুদ্র বিপদে পড়ে, যখন দেখে বিশাল বিশাল ঢেউ তাদের জাহাজকে ঘিরে নিয়েছে, তখন এই বাটপারেরা কোনো মূর্তিকে ডাকে? কথা বলেন না কেন? তখন ডাকে একমাত্র কাকে? দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন মক্কার কাফেরেরাও সমুদ্রে বিপদে পড়লে একমাত্র ডাকে কারে? আর আসতে বলেন, সমুদ্রে বিপদে পড়লে একমাত্র ডাকে কারে?